তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি চিল্কার উদ্দেশ্যে। তো পুরীর সিরিজের এটা হচ্ছে পার্ট 2, আর পার্ট 2তে আমি সবার সাথে শেয়ার করব পুরীর থেকে চিল্কা কি করে ভ্রমণ করব। ঠিক আছে, চিল্কা ব্যাপারটা তোমরা হয়তো অনেকেই জানো। আর চিল্কা আসলে কি আছে, কিসের জন্য চিল্কাতে সবাইকে টানে, বা কিসের জন্য যাওয়া উচিত, বা পুরীতে আসার পরে তুমি সাইট সিনিং কোন কোন জায়গাগুলি করবে, বা বিশেষ জায়গাগুলি কোনগুলো, কত খরচা হবে, ঠিক আছে, কিভাবে যাবে, এই সম্পূর্ণই থাকছে আজকের এই ভিডিওতে। তার সাথে চিল্কার যে বিশেষ আকর্ষণ ডলফিন, ইরাবতী ডলফিন, সেগুলো আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। তারপরে আমরা যাব লাল কাঁকড়ার দ্বীপে, ঠিক আছে, এমনকি লাইভ তোমরা এটাও দেখতে পারবে কি করে মুক্ত বের করা হয়, ঝিনুক থেকে মুক্ত কি করে বের করা হয় বা কি করে পাওয়া যায় এটা। তারপরে আমরা যাব মোহনায়। তো দেখতেই পারছো আমরা সবাই অলরেডি গাড়িতে বেরিয়ে পড়েছি। তো আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা কিন্তু নিজস্ব একটা গাড়ি রিজার্ভ করে বেরিয়েছি, ঠিক আছে। যদি তোমরা একা যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে গাড়িতে গেলে পরে তোমাদের বাজেটটা বেশি আসবে। সেক্ষেত্রে তোমরা ওটিডিসির যে বাস আছে ওখানে যে গিয়ে কন্ট্যাক্ট করবে, তাহলে পরে পার হেডে যদি একজন দুজন করে যাও। আমরা যেহেতু 7 জন ছিলাম, বা আমাদের টিমে টোটাল মেম্বার 7 জন ছিল, সেহেতু আমাদের কিন্তু একটা গাড়ি হয়ে গেছে, আর সেটা আমাদের বাজেটের মধ্যে। যাতে করে আমাদের বাজেট এসছে এক একজনের মানে পার হেডে 300 সামথিং এরকম কিছু এসেছে, ঠিক আছে। তো যেহেতু আমরা বেশি ছিলাম তার জন্য আমরা গাড়িতে করে নিয়ে গেছি, নিজস্ব গাড়ি রিজার্ভ করে। তো তোমরা এটা করবে যদি তুমি একা বা দুজন যাও। আর যদি বড় ফ্যামিলি যাও সেই ক্ষেত্রে তো এরকম করেও করতে পারো। তো সেটা তুমি হোটেল থেকেই, তুমি যে হোটেলে থাকবে সেখানে ম্যানেজারের সাথে কথা বলেও করে নিতে পারো, অথবা তুমি নিজে কথা বলেও এদিক ওদিক অনেক হোটেলের পাশে মানে ট্যুরের লাগানো থাকে বোর্ড, তাদের সাথে যোগাযোগ করে তোমরা করতে পারো। তো আমরা প্রথমে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ব্রেকফাস্ট করব এখানে। আর এখান থেকেই কিন্তু তোমাদেরকে মানে দুপুরে কি খাবে সেই অর্ডারটা দিয়ে তারপরে তোমাদেরকে চিল্কাতে ঢুকতে হবে, ঠিক আছে। কারণ চিল্কাতে তুমি 3-4 ঘন্টা বোর্ডে জার্নি করার পরে এখানে এসে কিন্তু কিচ্ছু খাবার পাবে না, ঠিক আছে। তো আমরা সেই পথে কথা বলে বোর্ড ঠিক করে আমরা বোর্ডে উঠে গেছি, আমরা মোটামুটি 7 জন, ঠিক আছে। আর ভিডিওটা আমি তোমাদেরকে শর্ট করেই দেখাচ্ছি, কারণ লং ভিডিও দেখতে অনেকেই পছন্দ করে না। তাই ভিডিওটা আমি শর্ট করে বানিয়েছি, সবাই যেন দেখতে পারে বা দেখতে ভালো লাগে। আমি মেন মেন জায়গাগুলোকে আর কিভাবে তোমরা যাবে সেই জিনিসগুলোকে তুলে ধরবো, আর একটু একটু তোমাদেরকে ফুটেজ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে জাস্ট ধারণাটা যেন তোমাদের হয়। আসলে কথা কি, ভিডিওতে দেখে আর নিজে সেই জায়গাটায় গিয়ে তার যে একটা এক্সপিরিয়েন্স বা আনন্দ, সেটা কিন্তু কখনোই আসে না। এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জাস্ট ধারণা দেওয়া, আর সেই জায়গাগুলো সম্বন্ধে মানে বিশেষ বা স্পেশালিস্ট জিনিস কী আছে সেগুলো একটু দেখিয়ে দেওয়া, ঠিক আছে। তো আমরা ওখান থেকে হোটেলে খাবার অর্ডার দিয়ে আমরা চলে আসলাম আমাদের মানে চিল্কা হ্রদের পাড়ে, ঠিক আছে। এসে ওখানে আমরা বোট ঠিক করলাম, যেখানে বোট ভাড়া আমাদের নিয়েছে 5,700 টাকা। 4 ঘন্টা আমাদেরকে ঘোরাবে, 4টা জায়গায় নিয়ে যাবে। তার মধ্যে প্রথম আকর্ষণ হচ্ছে চিল্কায়, সেটা হচ্ছে ইরাবতী ডলফিন। তো আমরা এখন যেটা যাচ্ছি ডলফিনের উদ্দেশ্যে যাচ্ছি, ঠিক আছে। তো বোর্ডে আমরা একটা ছোট বাচ্চা আছে আমাদের সাথে, তাছাড়া আমরা বড়জন আছি 7 জন, আর যে বোট চালাচ্ছে তাকে নিয়ে 8 জন, আর বাচ্চাটাকে 9 জন। এই হচ্ছে আমরা টোটাল বোর্ডে যাচ্ছি, ঠিক আছে। তো এই চিল্কা হ্রদের মাঝখানে তুমি কিন্তু কোথাও কোনো খাবার, কোনো কিছু দোকান কিচ্ছু পাবে না, ঠিক আছে। টুকটাক যদি কিছু খাবার তোমার দরকার হয় সেটা নিয়ে নেবে। আর এই আমরা চলে এসেছি সেই স্পটে। এখানে তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখবে, কারণ ডলফিনগুলো তো আর আমাদের পাশে উঠছে না যে আমরা দেখতে পাবো সেটা পাশের থেকে। তো এখানে ডলফিনগুলো উঠবে, আমি সেই জায়গাটায় সেই ফুটেজটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ভিডিওর ফুটেজটা কিন্তু অনেক লং ছিল, আমি জাস্ট এটাকে ছোট করে কেটে সেই জায়গাটুকু এখানে অ্যাড করেছি, যেটুকু হচ্ছে গিয়ে তোমার যেখানে ডলফিনটাকে দেখা যাচ্ছে বা তোমরা দেখতে পাবে। তাই এই জায়গাটাকে একটু কেয়ারফুলি তোমরা ফলো করো, মানে জলের দিকে দেখতে পারবে, ঠিক আছে একসাথে। ওই যে দেখো, ওই যে এই যে দেখতে দেখতে পারলে ডান দিকে এখানে অনেক ডলফিন। এখানে বোটগুলো কি করে, অনেক কটা বোট বেরিয়ে চারপাশে যে সার্কেল করে, আর মাঝখানে ডলফিনগুলো, এই দেখো ডলফিন। মানে কি সুন্দর, মানে তোমার বোর্ডিংয়ে আসার পরে এই জিনিসটা দেখার পরে মনে হবে তুমি যে টাকাটা খরচা করে এসছো তোমার সম্পূর্ণটাই মানে কি বলে মানে পয়সা উসুল হয়ে গেছে, এমন একটা ব্যাপার, ঠিক আছে। তো এইখানে তোমরা এই যে এক্সপিরিয়েন্সটা পাবে।
এখানে আর একটা জিনিস তোমরা ফলো রাখবে, তোমাদের ডলফিন দেখা হয়ে গেলে যেই দ্বীপটা নিয়ে যাবে সেটা হচ্ছে লাল কাঁকড়ার দ্বীপ, ঠিক আছে। আর এখানে এই যে দেখো ঝিনুক, ঝিনুক থেকে ওরা মুক্ত লাইভ তোমাদের সামনে বের করবে, বের করে দেখাবে। এটা কিন্তু এক ধরনের বিজনেস, তোমার ইচ্ছা হলে তুমি নেবে, না ইচ্ছা হলে তুমি না নেবে, ঠিক আছে। এরা অনেকভাবে তোমাকে নেওয়ার জন্য মোটিভেট করতে পারে, তুমি কিন্তু সেটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি নেবে কি নেবে না। তবে হ্যাঁ, এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো একদম অরিজিনাল ঝিনুক থেকে যে মুক্ত বের করে সেটা এখানে বের করেছে। আমি পার্সোনালি নেইনি, আমাদের সাথে যে আরও ছিল কয়েকজন তারা নিয়েছে, মানে আমাদের টিমের মধ্যেই, তো তারা দুটো নিয়েছে, ঠিক আছে, আমি নেইনি। তো এই জিনিসটা তোমরা কিন্তু মাথায় রাখবে, এখানে থাকলেই যে তোমাদেরকে কিনতে হবে এরকম ব্যাপার না, তোমরা জাস্ট দেখানোর জন্য ওরা করে। আর ওরা যেহেতু বিজনেস সেহেতু তোমাকে বলবে এটা সেটা অনেক কিছুই বলবে, তো তুমি সেটা তোমার যদি ইচ্ছে হয় তুমি নেবে, না ইচ্ছে হলে নেবে না, ঠিক আছে। এখানকার পরে এটা হয়ে গেলে এখানকার পরে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে গিয়ে তোমরা কি বলো ওটাকে, মানে বঙ্গোপসাগরের যে মোহনাটা আছে, মানে আইল্যান্ডটা আছে, সেই আইল্যান্ডটার মাঝখান দিয়ে পার হয়ে আমরা হচ্ছে গিয়ে সেই মোহনায় যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখান থেকে যখন তোমরা মানে আবার ট্রাভেল করে দ্বীপের দিকে যাবে, তখন তোমরা কিন্তু সাথে যদি মানে খাবার নিয়ে আসবে, পরিযায়ী পাখিরা যে আছে সেগুলো যদি দেখতে চাও পাশের থেকে, তাহলে তুমি এভাবে খাবার দেবে, তাহলে পরিযায়ী পাখিগুলো তোমার একদম পাশে আসবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই পরিযায়ী পাখিগুলো একদম পাশে আসবে, তোমার পাশের থেকে খাবার নিয়ে যাবে, তোমরা দেখতে পাবে কত সুন্দর লাগছে। মানে এটা জাস্ট তোমাদেরকে মানে বলে বোঝানো যাবে না, যদি তোমরা এখানে আসো তবেই তোমরা বুঝতে পারবে। তো আমরা এখন নেমে গেছি আমাদের সেই দ্বীপে, আইল্যান্ডে, ঠিক আছে। এখান থেকে এই যে যে ঝাউবন দেখতে পাচ্ছ, বা এই মাঝখান দিয়ে কিন্তু রাস্তা, পায়ে হাঁটার রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে তোমাদেরকে সেই মোহনায় যেতে হবে, ঠিক আছে। তো এখান থেকে মোটামুটি এই 3-4 মিনিট হাঁটতে হবে, হাঁটলেই তোমরা সেই মোহনায় পৌঁছে যাবে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা কন্টিনিউ করতে থাকো। দেখো জায়গাটা জাস্ট অসাধারণ জায়গা, এখানে আসলে পরে না তোমার মানে মনে হবে এখানে থেকে যায়, এত একটা শান্তির জায়গা, মানে এত সুন্দর, মানে কি বলবো সেটা আমি আর বোঝাতে পারছি না। তোমরা যদি নিজে আসো তবে বুঝতে পারবে যে কতটা সুন্দর বা কতটা টানে এই জায়গাগুলো আমাদেরকে, মনে হয় এখানেই থেকে যাই। তো ঠিক আছে, কন্টিনিউ করতে থাকো, আমরা মোহনার দিকে যাচ্ছি। তো অবশেষে দেখো জায়গাটা, জাস্ট জায়গাটাকে একবার ফিল করার চেষ্টা করো, কত সুন্দর লাগছে। সেই মোহনায় আমরা চলে এসেছি,
ঠিক আছে, মানে চিল্কা বঙ্গোপসাগরের সাথে যেখানে মিলিত হয়েছে যে মোহনাটা, এই যে আইল্যান্ডটা, এটা কিন্তু চিল্কা আর বঙ্গোপসাগরের মাঝখানকার একটা দ্বীপ। ঠিক আছে, এই দ্বীপটা আমরা পায়ে হেঁটে ঝাউবনের মাঝখান দিয়ে এসে পৌঁছলাম। এখন আমরা মানে বঙ্গোপসাগরে আছি। মানে তুমি দেখতে পারছো কত সুন্দর জায়গাটা, আমি একটু কাছে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, এটা সাইড ভিউটা। ঠিক আছে, এখন তোমরা টোটাল হিসাবটা করবে এখানে একটা জিনিস। ঠিক আছে, যে আমি গাড়ি ভাড়া থেকে শুরু করে নিয়ে, ঠিক আছে, আমাদের কত টাকা মানে জাস্ট খরচা, দেখো তুমি যেটা পার্সোনালি খরচা করবে সেই বিষয়টা আলাদা, বা তুমি হোটেলের খাওয়ার ব্যাপারটা আলাদা। আমি জাস্ট গাড়ি ভাড়া প্লাস হচ্ছে তোমাদেরকে বোর্ডের হিসাবটা দেখিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, তো গাড়ি ভাড়া আমাদের পড়েছে পার হেডে 300 সামথিং, 311 কি 14 টাকা এরকম পড়েছে। ঠিক আছে, আর বোট ভাড়াটা আমাদের একটু বেশি পড়েছে, কারণ আমরা আমাদের সাথে আর অন্য কাউকে শেয়ার করিনি। আমরা যে টিমে 7 জন ছিলাম তার মধ্যে নিয়েছে, বোর্ডে আরও 2-3 জন নেওয়া যায়, ক্যাপাসিটি আছে সেটা, সেক্ষেত্রে বাজেটটা একটু কম পড়তো। যেহেতু আমরা অন্য কারোর সাথে শেয়ার করিনি, তাই আমরা একটু বেশি পড়েছে। সেটা তোমরা তোমাদের মতন করে কথা বলে সেট আপ করে নেবে। আর যদি তোমরা ওটিডিসির বাসে করে আসো, তাহলে ওখানে তোমরা পেয়ে যাবে এক একটা বোর্ডে, মানে বাসে তোমাদের ওখানে 200 কি এখন হয়তো একটু বেশি নিতে পারে, 200-র মতন, 220-30 এরকম নিবে ভাড়া হয়তো। তারপরে এখানে বোর্ডে তোমাদের এক একটা বোর্ডে সেরকম করে ওরা সেট আপ করে দেবে যে এখানে তোমাদের বাজেটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই যে স্পারে কিন্তু কাঁকড়াগুলো কেমন দৌড়চ্ছে। ঠিক আছে, এই যে কাঁকড়া, এগুলো কিন্তু সব কাঁকড়া, আর এগুলো এত স্পিডে দৌড়ায়। ঠিক আছে, যে তুমি ওর দিকে লক্ষ্য করছো কি না করছো, ও কিন্তু তোমার দিকে লক্ষ্য করছে। তবে অবশ্যই জানাবে কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য